करदा दिला दूं तेनू बुर्ज खलीफा तेनू बुर्ज खलीफा। সো গাইজ এসকে ট্রাভেলের পক্ষ থেকে 2025 সালের দুবাই ভ্রমণের কিছু ভিডিও ক্লিপ আমি আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। আর এই ট্রিপে ছিল টোটাল 94 জন গেস্ট। আর কি কি ভিজিট করা হয়েছে সব পুরো এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো। সো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এসকে ট্রাভেলসের গ্রুপ এখন আবুধাবিতে আছি। এই যা এসকে ট্রাভেলস। সো বন্ধুরা এই সেই 94 জনের গ্রুপ। সো এখানে আছে আবুধাবি সিটিতে। সেখানে সবাইকে এখন নিজের নিজের হোটেলে চেক ইন করানো যাবে। তারপর পুরো আবুধাবি সিটিটা আজকে ঘোরানো হবে সবাইকে। সো অ্যাকচুয়ালি আবুধাবিতে কিছু বেশ কয়েকটা জিনিস ফেমাস আছে, যেমন নতুন হয়েছে স্বামীনারায়ণ টেম্পল, সেকেন্ড হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কো, তারপরে হচ্ছে এমিরেটস প্লেস, ঠিক আছে। তারপরে অনেক কিছু আছে এরকম, ঠিক আছে। ইসল্যান্ড লাইক ফেরারি ওয়ার্ল্ড, ঠিক আছে, সব কিছু আছে। তো চলো। সো এই যে এখানে বাস পয়েন্ট। সো এসকে ট্রাভেলের তরফ থেকে এখানে 4টে বাস আছে, বড় সাইজের 3টে আর একটা ছোট বাস। এই যে পুরো এসকে ট্রাভেল 2 নম্বর, এটা 3 নম্বর, আর ওইদিকে 1 নম্বর আছে আর একটা ছোটো। সো ফার্স্ট অফ অল আমি তো দুবাই যাইনি এই গ্রুপের সাথে। সো আমাকে কিছু ক্লিপ পাঠানো হয়েছে, সো তার জন্য আমি বলে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি আর আমার পুরো দুবাই সম্বন্ধে এক্সপিরিয়েন্স ভালো আছে, যেহেতু আমি দুবাই ঘুরেছি, ঠিক আছে। কোথায় কী আছে আমি সব বলতে পারবো। তো চলো এখান থেকে প্রথমে সবাইকে হোটেলে চেক ইন করাবে, তারপর আজকে পুরোপুরি দুবাই সিটিটা সবকে ঘুরিয়ে ওঠাবে জমজমাট ভিডিওর মাধ্যমে। আর সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার নতুন চ্যানেল। সো গাইজ সবাই কিন্তু হোটেলে চলে এসেছে, চেকিংয়ের প্রসেস চলছে অলরেডি। সো দেখতে পাচ্ছ এই যে হোটেলের প্রসেস, সবার পাসপোর্ট ভেরিফিকেশন করছে এখানে। এই যে এটা রিসেপশন। সো আবুধাবি হোটেল, এই যে হোটেল দেখতে পাচ্ছ তোমরা সবাই। প্রত্যেকটা যেহেতু অনেক বড় টিম আছে তার জন্য একটু টাইম লাগে। সো গাইজ এখন কিন্তু সবাইকে স্বামীনারায়ণ মন্দিরে নিয়ে আসা হয়েছে। সে দেখতে পাচ্ছি সবাই যে যার মতো ভিজিট করছে। খুব সুন্দর মন্দির, এটা পুরো পৃথিবীতে আছে, পুরো ফেমাস স্বামীনারায়ণ টেম্পল। আর এই যে দেখতে পাচ্ছ পুরো দারুণ মন্দির, এটা কিন্তু নতুন খুব মন্দির। আর দেখতে পাচ্ছ মন্দির ভিজিট করানোর পরে সবাইকে কিন্তু লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, সবাই লাঞ্চ করছে এই যে এখানে। এই যে মন্দিরের সামনেই এই হোটেলে লাঞ্চ হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছ সবাই লাঞ্চ, নিরামিষ লাঞ্চ। ठीक है, सब लेडीज प्लीज आपके बाल प्रॉपर्ली कवर होने चाहिए। সো এখন সবাই আছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কো আবুধাবি, যেটা ফেমাস মসজিদ। আর ইনি হচ্ছে ট্যুর গাইড। সো সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে কোন সীমানা থেকে কোন অবধি যাওয়ার পারমিশন আছে, আর কোথায় ফটো পারমিশন আছে কিংবা নেই। সো সবাই দেখতে থাকবে। সো গাইজ এটা হচ্ছে আবুধাবির বিখ্যাত একটা জায়গা, মেরিনা আইল্যান্ড। সো রাতের বেলা দেখুন কত সুন্দর লাগছে। আর এখান থেকে যারা যারা ঘুরে গেছেন কিংবা ঘুরবেন ভাবছেন, সো অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা কেমন। আর এসকে ট্রাভেলের তরফ থেকে যারা ঘুরে গেছেন তারা অবশ্যই এখানে কমেন্টে জানাবে যে কেমন লাগলো জায়গাটা আর কেমন ঘুরলেন। এসকে ট্রাভেলের তরফ থেকে একটা রিভিউ দিয়ে যাবেন অবশ্যই, ঠিক আছে। সো চলুন, ভিডিওটা আরও বেশি বড় আছে, তাই বেশি কথা না বলে আরও পার্টগুলো আমি দেখাই। এখন আমরা আছি দুবাইতে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, পুরো টিম ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টের পরে আমরা 10:30টায় বেরোবো, উটপালি করে যাবো। এই যে জোনাকি খাচ্ছে। সো গাইজ দুবাই হচ্ছে এনজয়মেন্ট প্লেস। আর দুবাইয়ে এসে যদি একটু নাচ গান না হবে তাহলে কিসের মজা, সে ওটা অধরাই থেকে যাবে। তো একটু নাচ গান তো হবে। তো তাই সবাই বাসের ওপর দেখতে পাচ্ছেন যে যেমন পারছে নাচছে, বাসের সিটে বসে বসেই এনজয় করছে। জোনাকি চলো, জোনাকি চলো। সো গাইজ এটা হচ্ছে ইআইএন দুবাই, খুব একটা বিখ্যাত টাওয়ার।
এখানে সবাই মানে ওপর থেকে পুরো দুবাই সিটিটাকে দেখা যাবে, যেমন বুর্জ খলিফা, এটা দ্বিতীয় বুর্জ খলিফার মতনই পুরো দুবাই সিটিটাকে এনজয় করা যাবে। ম্যাডাম ফার্স্ট আগে সবাই যাবে, আমাদের এসকে ট্রাভেলসে ম্যাডাম ফার্স্ট যাবে। এখানে জলের বোতল অ্যালাউ নেই বলছে, জলের বোতল অ্যালাউ নেই, সব লাইন দিয়ে আছে পরপর। এই দেখতে পাচ্ছেন আমাদের সবই এসকে ট্রাভেলসের সমস্ত লোক, এনারা এখন সব চাঁদে যাবে বুঝলেন, উপরে। এই দেখুন জলকে সো গাইজ দেখুন কত সুন্দর লাগছে, পুরো দুবাই সিটিটাকে দেখা যাচ্ছে। আর এই যে এখান থেকে প্লেন নামা ওটা করছে না, এটা হচ্ছে এইখান থেকে কিন্তু এখানে প্যারা জাম্পিং করা হয়। এটা হচ্ছে প্যারা জাম্পিং স্টেশন, এখানে হাওয়ায় উড়ান ভরে, তারপরে ওপর থেকে প্যারাশুট জাম্পিং করায়, তারপরে আবার রিটার্ন এসে এখানে আবার প্লেন ল্যান্ড করে, আবার অন্যজনকে নিয়ে যায়। সো এটা হচ্ছে এই যে প্লেন যাচ্ছে আসছে, এটা কিন্তু এমনি বাইরের দেশে যাওয়ার জন্য নয়, এটা অ্যাকচুয়ালি প্যারাশুট, এটা প্যারাগ্লাইডিং স্টেশন, ঠিক আছে। মধুদা টিফিন করছে, দেখাচ্ছে গ্রিন আপেল, ঠিক আছে। এই যে মধুদার প্লেটে নিয়ে যে এখনো সব কিছু খাইনি, তবে এখানে ব্রেকফাস্টটা কিরম লাগছে মধুদা? ব্রেকফাস্টে অসুবিধা হয়নি তো কিছু? কোনো অসুবিধা হয়নি, লাঞ্চ না দিলেও চলে যাবে। প্রচুর খেয়েছি। বাহ, সুধীরকে ধন্যবাদ, সুধীর আমাদের ছবি তুলে দিচ্ছে, ভিডিও করছে। ব্রেকফাস্ট ঠিক খাওয়া হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। এই যে ম্যাডামরা দুজন আছে, দর্শক এই একদম দেখো, এই যে দেখুন, ফল দিচ্ছি, ফল খাচ্ছি, খুবই ভালো। ঠিক আছে ব্রেকফাস্ট। একদম ওকে। এই ম্যাডাম বলছিল কোনটা খাবো কোনটা রাখবো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না ম্যাডাম তাহলে তুমি যেটা খেলে সেই ছুরিটা নেই আর আনতে গেছে। সো বন্ধুরা, এটা হচ্ছে দুবাইয়ের বিশাল বড় আন্ডার ওয়াটার জু অ্যাকোরিয়াম, যেটা কিনা 10 মিলিয়ন লিটারের ট্যাঙ্ক, আর 140 স্পেশাল ট্যাঙ্ক, 300 শার্ক এখানে আছে, 270 ডিগ্রি টানেল, মানে বিশাল আকারে। সেই বুর্জ খলিফা টাওয়ার, এখন সবাই 125 ফ্লোরে যাবে স্কাই ভিউ দেখার জন্য, রাতের বেলা পুরো দুবাই সিটিটা দেখা যাবে। তো চলো উপরে সবাই কি ভিডিও কাউন্টিং হয়ে আছে, কিন্তু 124 ফ্লোর অবধিই নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছ সবাই লিফটের সামনে দাঁড়িয়ে আছে, আর এই বিশাল হাই স্পিড লিফট, মানে সেকেন্ডে কত ফ্লোর উপরে চলে যাবে এই ব্যাপার। ভাই যাই বলো, এইটা না দেখলে দুবাই ঘোরা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। সো চলো এনজয় করো।